একটা শহরের পরিচয় কি শুধু তার নামেই শেষ হয়ে যায়? একদমই নয়। কিছু শহর আছে যাদের পরিচয় লুকিয়ে আছে তাদের ইতিহাসে, সংস্কৃতিতে, ঐতিহ্যে, আবার কখনো তাদের বিশেষ বৈশিষ্ট্যে। আর সেই কারণেই সময়ের সঙ্গে সঙ্গে অনেক শহর পেয়েছে এক একটি সুন্দর উপনাম। ভাবতো, কেন কলকাতাকে বলা হয় সিটি অফ জয়? কেন দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী? আবার কেন মালদার নাম শুনলেই সবার আগে আমের কথা মনে পড়ে? এই উপনামগুলোর পেছনে রয়েছে ইতিহাস, মানুষের জীবনযাপন, প্রকৃতি আর গর্বের এক অন্যান্য গল্প। চাকরির বিভিন্ন পরীক্ষা যেমন WBCS, PSC, SSC, রেল, প্রাইমারি টেট, এই সব পরীক্ষায় এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের উপনাম একদম সহজ ভাষায় জানবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নার্গিস। তোমাদের সকলকে স্বাগত জব স্টাডি চ্যানেলে। চলো তাহলে শুরু করি জিকে ভান্ডারের আজকের ক্লাস। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি দার্জিলিং, অপশন সি শিলিগুড়ি, অপশন ডি বর্ধমান। রাইট অ্যান্সার হবে অপশন এ কলকাতা। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, অর্থাৎ আনন্দের শহর। আবার এটি ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও কিন্তু পরিচিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বা কুইন অফ দ্য হিলস বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, পাহাড়ের রানী কাকে বলা হয় বা কুইন্স অফ দ্য হিল কাকে বলা হয়? অপশন এ কার্শিং, অপশন বি দার্জিলিং, অপশন সি শিলিগুড়ি, অপশন ডি কালিম্পং। রাইট অ্যান্সার হবে অপশন বি দার্জিলিং। পাহাড়, চা বাগান আর মনোমুগ্ধকর প্রকৃতির জন্য বিখ্যাত দার্জিলিং, তাই দার্জিলিংকে বলা হয় কুইন অফ দ্য হিলস বা পাহাড়ের রানী। আমরা এই দুটো শব্দই কিন্তু মনে রাখবো, অপশনের যে শব্দটা আসবে আমরা সেই অনুযায়ী অ্যান্সার করব। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় বা গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় বা গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন এ কোচবিহার, অপশন বি আলিপুরদুয়ার, অপশন সি শিলিগুড়ি, অপশন ডি জলপাইগুড়ি। রাইট অ্যান্সার হবে অপশন সি শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, বা বলা হয় ডুয়ার্সের প্রবেশদ্বার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ হসপিটালিটি বলা হয়? অপশন এ বাগডোগরা, অপশন বি কালিম্পং, অপশন সি শিলিগুড়ি, অপশন ডি জলপাইগুড়ি। রাইট অ্যান্সার হবে অপশন সি শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয় সিটি অফ হসপিটালিটি বা আতিথেয়তার শহর, কারণ বর্তমানে এখানে বিশ্বমানের হোটেল, রিসর্ট এবং রেস্তোরাঁ গড়ে উঠেছে যা পর্যটকদের সেবা পরিষেবা প্রদান করে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? এটাও খুবই ইম্পর্টেন্ট। এই কোন শহরকে কোথাকার প্রবেশদ্বার বলা হয় এগুলো একটু ভালো করে মনে রাখবে। অপশন দেখো, অপশন এ ক্যানিং, অপশন বি কাকদ্বীপ, অপশন সি নামখানা, অপশন ডি গোসাবা। রাইট অ্যান্সার হবে অপশন এ ক্যানিং। ক্যানিং সুন্দরবনের প্রধান নদী, মাতলা নদীর তীরে অবস্থিত এবং সুন্দরবনের যে জঙ্গল ও দ্বীপগুলিতে যাওয়ার জন্য পর্যটকরা সাধারণত ক্যানিং থেকেই রাস্তা বা নদীপথ বেছে নেন। এই জন্যই ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয়? অপশন এ দুর্গাপুর, অপশন বি আসানসোল, অপশন সি চিত্তরঞ্জন, অপশন ডি অন্ডাল। রাইট অ্যান্সার হবে অপশন বি আসানসোল। আসানসোল পশ্চিমবঙ্গের অন্যতম শিল্পনগরী, কয়লা খনি ও ভারী শিল্পের জন্য এটি বিশেষভাবে পরিচিত। নেক্সট,
পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? অপশন এ নদিয়া জেলার নবদ্বীপকে, অপশন বি বীরভূম জেলার শান্তিনিকেতনকে, অপশন সি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরকে, অপশন ডি মালদা জেলার ইংলিশ বাজারকে। রাইট অ্যান্সার হবে অপশন এ নদিয়া জেলার নবদ্বীপকে। নদিয়া জেলার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। নদিয়ার নবদ্বীপ প্রাচীনকাল থেকে ভারতের অন্যতম প্রধান একটা শিক্ষার কেন্দ্র, সেই হিসাবেই একে বলা হয় বাংলার অক্সফোর্ড। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে স্টিল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট এটাও। অপশন এ বর্ধমান, অপশন বি আসানসোল, অপশন সি দুর্গাপুর, অপশন ডি রানীগঞ্জ। রাইট অ্যান্সার হবে অপশন সি দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় স্টিল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। অসংখ্য শিল্প কারখানা ও ইস্পাত শিল্পের জন্য কিন্তু দুর্গাপুর এই উপনামে পরিচিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে মন্দিরের শহর বা সিটি অফ টেম্পল বলা হয়? অপশন এ নবদ্বীপ, অপশন বি বিষ্ণুপুর, অপশন সি মায়াপুর, অপশন ডি দক্ষিণেশ্বর। রাইট অ্যান্সার হবে অপশন বি বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের শহর বা সিটি অফ টেম্পল। বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর শহরটি টেরাকোটা বা পোড়ামাটির মন্দির এবং অন্যান্য স্থাপত্যের জন্য কিন্তু বিশ্বজুড়ে মন্দিরের শহর নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে তিস্তা বুড়ির দেশ বলা হয়? অপশন এ কোচবিহার, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি মালদা, অপশন ডি শিলিগুড়ি। রাইট অ্যান্সার হবে অপশন বি জলপাইগুড়ি। জলপাইগুড়িকে বলা হয় তিস্তা বুড়ির দেশ। জলপাইগুড়ির প্রধান নদী হলো তিস্তা। এই তিস্তা নদীকে স্থানীয় যে রাজবংশী সম্প্রদায়, তারা ঘরের বয়স্ক অভিভাবক বা বুড়ি মা হিসেবে গণ্য করে এই তিস্তা নদীকে, এবং এই নদীর যে ভয়াবহ বন্যা, সেটা থেকে বাঁচতে প্রতি বছর এই নদীকে শান্ত করার উদ্দেশ্যে তিস্তা বুড়ির পুজো করা হয়। সেই উদ্দেশ্যেই কিন্তু তিস্তাকে বলা হয় তিস্তা বুড়ির দেশ। সেই উদ্দেশ্যেই কিন্তু এই তিস্তা নদী তিস্তা বুড়ির দেশ হিসেবে পরিচিত, বা এই যে শহর জলপাইগুড়ি শহর তিস্তা বুড়ির দেশ নামে পরিচিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়? অপশন এ খড়গপুর, অপশন বি কলকাতা, অপশন সি হাওড়া, অপশন ডি হুগলি। রাইট অ্যান্সার হবে অপশন এ খড়গপুর। এই খড়গপুরকে বলা হয় মিনি ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের খড়গপুর শহরটিকে মিনি ইন্ডিয়া বলা হয়, তার কারণ হলো ভারতের প্রায় সব রাজ্য এবং সংস্কৃতির মানুষ একসাথে মিলেমিশে এখানে বসবাস করে, এবং বিভিন্ন ভাষার মানুষও কিন্তু এখানে একসঙ্গে বসবাস করে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে ধানের ভান্ডার বলা হয়? অপশন এ বীরভূম, অপশন বি বাঁকুড়া, অপশন সি বর্ধমান, অপশন ডি নদিয়া। রাইট অ্যান্সার হবে অপশন সি বর্ধমান। বর্ধমানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ধান এই বর্ধমান জেলাতেই উৎপন্ন হয়, তাই বর্ধমানকে ধানের গোলা বলা হয় বা ধানের ভান্ডার বলা হয়। নেক্সট, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? ভেরি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? অপশন এ গঙ্গা, অপশন বি দামোদর, অপশন সি ময়ূরাক্ষী, অপশন ডি হুগলি। রাইট অ্যান্সার হবে অপশন বি দামোদর। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। কেন বলা হয় না, প্রতি বছর বর্ষাকালে দামোদর নদীর যে ভয়াবহ বন্যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর প্রাণহানি, বাড়িঘর ও ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই কারণেই বা এই ধ্বংসলীলার কারণেই এই দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। নেক্সট,
মালদার দুঃখ বলা হয় কোন নদীকে? অপশন এ তিস্তা, অপশন বি ভাগীরথী, অপশন সি মহানন্দা, অপশন ডি হুগলি। রাইট অ্যান্সার হবে অপশন সি মহানন্দা। এই মহানন্দা নদীকে বলা হয় মালদার দুঃখ। নেক্সট, পশ্চিমবঙ্গের জীবনরেখা বা পশ্চিমবঙ্গের হৃদয় ও আত্মা বলা হয় কোন নদীকে? ভেরি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের হৃদয় ও আত্মা বা পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? অপশন এ হুগলি, অপশন বি ভাগীরথী, অপশন সি মহানন্দা, অপশন ডি ভাগীরথী হুগলি। রাইট অ্যান্সার হবে অপশন ডি ভাগীরথী হুগলি। এই নদীর দুই তীরে উর্বর জমিতে প্রচুর ফসল ফলে। এর তীরে অনেক বড় বড় কারখানা ও শিল্পাঞ্চল গড়ে উঠেছে এবং কলকাতা ও হলদিয়া বন্দর এই নদীর উপরেই নির্ভরশীল। এই জন্য এই নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবনরেখা বা পশ্চিমবঙ্গের হৃদয় ও আত্মা। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? একটু আগে আমরা জেনেছি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়। এখন আমরা জানবো পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়। অপশন এ কলকাতা, অপশন বি শিলিগুড়ি, অপশন সি আলিপুরদুয়ার, অপশন ডি দার্জিলিং। রাইট অ্যান্সার হবে অপশন এ কলকাতা। কলকাতাকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার, কারণ এটি পুরো উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড, নেপাল, ভুটানের মতো দেশের প্রধান সমুদ্র পথ এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করে। সেই জন্য কলকাতাকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে মিছিল নগরী বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি হাওড়া, অপশন সি বর্ধমান, অপশন ডি বাঁকুড়া। রাইট অ্যান্সার হবে অপশন এ কলকাতা। কলকাতাকে বলা হয় মিছিল নগরী, কারণ রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো কারণে প্রায় প্রতিদিনই কলকাতার রাজপথে বিভিন্ন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই জন্য এই শহরকে মিছিল নগরী বলা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়? অপশন এ দার্জিলিং, অপশন বি কার্শিং, অপশন সি কালিম্পং, অপশন ডি ঝাড়গ্রাম। রাইট অ্যান্সার হবে অপশন সি কালিম্পং। কালিম্পংকে বলা হয় অর্কিডের শহর, অর্থাৎ এখানে অর্কিড ফুল ন্যাচারালি ভাবে প্রচুর পরিমাণে হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে সাদা অর্কিডের শহর বলা হয়? অপশন এ দার্জিলিং, অপশন বি কার্শিং, অপশন সি কালিম্পং, অপশন ডি ঝাড়গ্রাম। রাইট অ্যান্সার হবে অপশন বি কার্শিং। কার্শিংকে বলা হয় সাদা অর্কিডের শহর। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট এটাও, ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয়। অপশন এ দার্জিলিং, অপশন বি কলকাতা, অপশন সি কালিম্পং, অপশন ডি শিলিগুড়ি। রাইট অ্যান্সার হবে অপশন ডি শিলিগুড়ি। আমরা একটু আগেই জেনেছি শিলিগুড়িকে বলা হয় ডুয়ার্সের প্রবেশদ্বার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহর মানভূম সিটি হিসেবে পরিচিত? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অপশনগুলো দেখো, অপশন এ বাঁকুড়া, অপশন বি পুরুলিয়া, অপশন সি ঝাড়গ্রাম, অপশন ডি বীরভূম। রাইট অ্যান্সার হবে অপশন বি পুরুলিয়া। এই পুরুলিয়া শহরটিকে বলা হয় মানভূম সিটি। ব্রিটিশ আমলে এই অঞ্চলটি মালভূম জেলার অন্তর্গত ছিল, সেই জন্য এই শহরটির পূর্ব নাম ছিল কিন্তু মানভূম সিটি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহর অরণ্যের সুন্দরী নামে পরিচিত? অপশন এ মেদিনীপুর, অপশন বি সুন্দরবন, অপশন সি ঝাড়গ্রাম, অপশন ডি বীরভূম। রাইট অ্যান্সার হবে অপশন সি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শহরকে বলা হয় অরণ্যের সুন্দরী।
এটি শাল এবং মহুয়া জঙ্গলে ঘেরা একটি সুন্দর পর্যটন শহর। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় কয়লার শহর? অপশন এ আসানসোল, অপশন বি রানীগঞ্জ, অপশন সি দুর্গাপুর, অপশন ডি বীরভূম। রাইট অ্যান্সার হবে অপশন বি রানীগঞ্জ। রানীগঞ্জকে বলা হয় কয়লার শহর, কারণ এখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি হাওড়া, অপশন সি নবদ্বীপ, অপশন ডি শ্রীরামপুর। রাইট অ্যান্সার হবে অপশন বি হাওড়া। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। হাওড়ার শিল্পায়ন এবং জাহাজ নির্মাণ শিল্পের বিকাশের কারণে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের সাথে তুলনা করে হাওড়ার এই নাম দেওয়া হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে ফেডরিক নগর বলা হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফেডরিক নগর বলা হয় কোন শহরকে? অপশন এ বহরমপুর, অপশন বি কৃষ্ণনগর, অপশন সি নবদ্বীপ, অপশন ডি শ্রীরামপুর। রাইট অ্যান্সার হবে অপশন ডি শ্রীরামপুর। শ্রীরামপুর শহরকে বলা হয় ফেডরিক নগর। শ্রীরামপুর ছিল ডেনমার্কের একটি শহর। তৎকালীন ডেনমার্কের রাজা ছিলেন ফেডরিক পঞ্চম, আর তার নাম অনুসারে এই শহরের নামকরণ হয় ফেডরিক নগর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রোড বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও কিন্তু। অপশন এ বর্ধমান, অপশন বি আসানসোল, অপশন সি দুর্গাপুর, অপশন ডি রানীগঞ্জ। রাইট অ্যান্সার হবে অপশন সি দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় ভারতের রড। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং জব স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।